নমস্কার বন্ধুরা, আমি দুর্বা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে নববর্ষ। তো নববর্ষ উপলক্ষে ঘরোয়া মিষ্টি তৈরি করব, পুলি পিঠে বানাবো। এখন তালের গুড় পাওয়া যাচ্ছে, তালের গুড় আনা হয়েছে, নারকেল করে তালের গুড় দিয়ে ছাই বানিয়ে তার পুলি পিঠে বানাবো। তো দেখতে থাকুন আমি পুলি পিঠেটা কীভাবে বানাচ্ছি। প্রথমে নারকেল কেটে নিচ্ছি, নারকেলটা আমি কেটে নিচ্ছি। নারকেলটা খুব বেশি ঝুনো না, একটু নরম নারকেল দিয়ে বানালে খুবই ভালো হয়, ছাইটা নরম হবে। তো নারকেল কেটে নিচ্ছি। নারকেলগুলো কুড়ুনি দিয়ে আমি মালা থেকে কুড়ে নিচ্ছি। নারকেল সম্পূর্ণ কোড়া হয়ে গেছে, এবারে এটা আমি তালের গুড় দিয়ে ছাই বানিয়ে নেব। উনুন জ্বেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে তালের গুড়টা কড়াইয়ে দিয়ে দেব। গরমের সময় তালের গুড় খেতে খুবই ভালো লাগে। এই তালের গুড় দিয়ে ছাইটা বানিয়ে নেব। গুড়টা সম্পূর্ণ গলে গেছে, এবারে এই গুড়ে কোড়া নারকেলটা দিয়ে দেব। নারকেলটা যেহেতু নরম নারকেল, ওই জন্য জল দিলাম না, খুব তাড়াতাড়ি ছাইটা হয়ে যাবে। আমার নারকেলের ছাই সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা আবার উনুন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুলি পিঠের ডোটা বানানোর জন্য আতপ চাল শিলে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়ে নেব এক বাটি চিড়ে। আর নিয়ে নেব হাফ বাটি সুজি। তাহলে আমি পুলি পিঠে বানানোর জন্য এক বাটি চিড়ে, হাফ বাটি সুজি আর আতপ চালের গুঁড়ো করে নিয়েছি। এটা আমি সব একসঙ্গে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি চিড়েটা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। সুজিটাও পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব।
আমি চিড়েটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সব উপকরণগুলো একসঙ্গে একটা মিশিয়ে ডো বানাবো। এবার নিয়ে নিচ্ছি সুজি। এর সঙ্গে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে ডোটা রেডি করব। যেহেতু এই ডোটা আমি চালের গুঁড়ো চিড়ে সুজি দিয়ে করেছি, ভীষণ আঠা হয়ে গেছে, তো এর জন্য এই ডোটা রেডি করার জন্য আমি 4 চামচ ময়দা নিয়েছি। ময়দাটা এই ডোর সঙ্গে মেখে নিয়েছি। ডোটা কত সুন্দর হয়েছে দেখুন। এবারে এর থেকে গোল গোল লেচি করে আমি পুলির শেপ দেব। ডোটা ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে। এবারে আমি গোল গোল লেচি কেটে নেব। দেখে ডো থেকে আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। হাতে একটু ময়দার গুঁড়ো লাগিয়ে আমি এই লেচিগুলো কেটে নিয়েছি। ময়দার গুঁড়ো না লাগালে হাতে ধরে যাবে, ভীষণ আঠা। তো এবার লেচিগুলো আমি হাতে এইভাবে একটা ঠোঙা তৈরি করে নেব। সামনে শুভ নববর্ষ, তো নববর্ষ উপলক্ষে বাড়িতে হাতে একটু ময়দার গুঁড়ো লাগিয়ে আমি এই লেচিগুলো কেটে নিয়েছি। ময়দার গুঁড়ো না লাগালে হাতে ধরে যাবে, ভীষণ আঠা। তো এবার লেচিগুলো আমি হাতে এইভাবে একটা ঠোঙা তৈরি করে নেব। সামনে শুভ নববর্ষ, তো নববর্ষ উপলক্ষে বাড়িতে পুলি পিঠে বানানো হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবারে এই নারকেলের ছাই এর ভিতরে দিয়ে দেব। এবারে এটা এভাবে দুটো মুখোমুখি এক জায়গায় করে এভাবে এঁটে দেব। এই যে এইভাবে একটা আঙুলের মাথা দিয়ে সাইডগুলো চেপে একটা এই যে পুলি পিঠের একটা শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে হাতে না বানিয়েও বাজারে যে ছাঁচ কিনতে পাওয়া যায় পুলি পিঠের শেপের, সেটা দিয়েও পুলি পিঠে বানাতে পারেন। হাতেও সুন্দর হয়। এই ছাইটা ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে দুটো সাইড মুখোমুখি করে ধরে মুড়ে দিতে হবে। এই যে এবারে এই কানাগুলো এভাবে হাত দিয়ে সহজে ভেজে দিলে দেখুন একটা ডিজাইন আসছে। সব পুলি পিঠে ছাই ভরে রেডি করে নিয়েছি। এবারে উনানে জল বসিয়ে দেব কড়াইয়ে। উনানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি আমুল দুধ গলে নেব। গরম হয়ে গেছে, আমি এলাচ লবঙ্গ এই জলে দিয়ে দিলাম, আর 3টে তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি জলে। এবারে দিয়ে দেব 100 গ্রাম আমুল দুধ। দুধটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব।
এলাচ, লবঙ্গ, তেজপাতা যেহেতু এই দুধে দেওয়া হয়েছে, দুধটা সুন্দর সেন্ট বার হচ্ছে। এই দুধে 8টা বাতাসা দিয়ে দেব। যেহেতু দুধ পুলি হবে, দুধটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। দুধ আর পুলি পিঠে একসঙ্গে খেতে হবে। এবারে এই ফুটন্ত দুধে একে একে পুলি পিঠেগুলো ছেড়ে দেব। সব পুলি পিঠেগুলো ফুটন্ত দুধে দিয়ে দিলাম। 5 মিনিট পুলি পিঠেগুলো দুধে ফুটতে হবে, তবে পুলি পিঠেগুলো সুন্দর হবে। তো 5 মিনিট ধরে একটু ফুটে নিক। হালকাভাবে পুলি পিঠেগুলো নাড়তে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু খুলে যেতে পারে, সাবধানে এটা লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে। দেখুন কেমন গোটা গোটাই আছে। এই যে তো বন্ধুরা, শুভ নববর্ষ উপলক্ষে আমি এই দুধ পুলি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো লাইক ও ফলো করবেন। নমস্কার।